আবার আমাদের লাইভটা কেটে গিয়েছে, কি সমস্যা হচ্ছে আজকে বলতে পারতেছি না। আজকে কি আমাদেরকে কন্টিনিউ হতে দিবে না ফেসবুক? আমাদেরকে সবাইকে একত্রিত হতে দিবে না? হ্যাঁ, দয়া করে কেউ যদি থাকেন তাহলে একটু জানাবেন নেটওয়ার্কটা ক্লিয়ার আছে কিনা। সমস্যা হচ্ছে, লাইভটা বারবার কেটে যাচ্ছে, কেন জানি বলতে পারতেছি না। তো দয়া করে একটু দ্রুত শেয়ার করেন আর একটু ইয়ে করে দেন, তাহলে ভিউয়ার্স যদি যাতে লাইভটা এই জন্য কেটে যাচ্ছে বারবার। আর একটু শেয়ার করে দিলে তো লাইভটা একটু এঙ্গেজমেন্ট আসবে। লাইভটা একটু স্লো কানেকশন, বুঝতে পারতেছি না। আচ্ছা, আমাকে কথাগুলো এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? দয়া করে কেউ যদি থাকেন প্লিজ একটু কমেন্ট করবেন, কারণ আমি বারবার লাইভটাও কেটে যাচ্ছে। আজকে অনেক কিছুই আজকে আপনাদের সাথে আসছিলাম যে একটু গল্প করব বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, কিন্তু এটা কন্টিনিউ করতে পারবো সেও বলতে পারতেছি না, কারণ নেটওয়ার্ক বারবার প্রবলেম হচ্ছে। আজকে লাইভ কেন বারবার কেটে দিচ্ছে, কি একটা ইস্যু হচ্ছে, অনেকে রিপোর্ট করতেছে, সম্ভবত কেউ রিপোর্ট করতেছে। তো অনেকে আছে দুশ্মনে রিপোর্ট করতেই পারেন, যারা বর্তমান বাংলাদেশকে নিয়ে হ্যাপি না এরা অবশ্যই রিপোর্ট করবে, কারণ আমি আজকে বর্তমান স্বাধীন বাংলাদেশকে নিয়েই আলোচনা করতে আসছি। তো সবার কাছ থেকে সবার অনুভূতিটা জানতে চাচ্ছি, এই জন্য আমি লাইভটা অবশ্যই লাইভে আসছি। এখন যদি কেউ লাইভ বারবার রিপোর্ট করে সমস্যা নেই, এটার বিরুদ্ধে অনেকে এসে রিপোর্ট করতেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি কেউ কলে আসতে চান তাহলে একটু ইনভাইট দিতে পারেন, আমি কলে নিব, আপনাকে রিকোয়েস্ট দিতে পারেন। আর আপনারা কি আমার কথাগুলো বর্তমানে শুনতে পাচ্ছেন? যদি ভিউয়ার্স আপনারা থাকেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনারা কি আছেন এখানে? কেউ আছেন বর্তমানে? হ্যালো ভিউয়ার্স, আপনারা কি আমার লাইভটা ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার লাইভটা কি দেখা যাচ্ছে ক্লিয়ার? কে কার মনে কী হচ্ছে জানি না, তবে আমি বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে অনেকটা হ্যাপি ফিল করতেছি, কারণ আগেরই চাই বর্তমানে এই রাজনীতিবিদরা আমাদের বাংলাদেশকে একবারে নোংরা করে ফেলেছে। এই রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে উঠে গেলে তাহলে বাংলাদেশ এটা সোনার খাঁটি হয়ে যাবে, যে আমরা বলি সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশই হয়ে যাবে। আর সোনার বাংলাদেশ করতে হলে অনেক পদক্ষেপ আছে। বর্তমানে আমরা অনেক দেখেছি, অনেক অফিস আদালতে সুদ ঘুষ করে অনেক এদেরকে বের করতে হবে বেশি বেশি। বর্তমানে যে আমাদের ছাত্র ভাইয়েরা যে তল্লাশি নিচ্ছে নিয়ে অনেক জায়গাতে অনেকগুলো ভিডিও দেখছি, আমি নিজেও আজকে একটা ভিডিও আপলোড করেছি ফরিদপুরের। তো অনেক ভালো লাগলো এগুলো দেখে। তো আশা করি এরকম যদি এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ হতে সময় লাগবে না। আর এটার জন্য আমরা সবাই এক হয়ে সোনার বাংলাদেশ করতে কাজ করতে হবে। আপনারা যে যেখান থেকে থাকেন, আপনি কোনো যদি দেখেন আপনার সামনে একটা অপরাধ হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে, কোনো ঘুষ চাচ্ছে, সুদ চাচ্ছে, চাঁদা চাচ্ছে, আপনার সাথে সাথে যে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এদের যে শিক্ষার্থীরা আছেন তাদের নাম্বার আছে, সেনাবাহিনীর নাম্বার আছে, আপনারা সেটা যোগাযোগ করতে পারেন, বা আশেপাশে আপনাদের স্টুডেন্ট বা যারা আছেন, তো সবাই এক হয়ে একটা পদক্ষেপ নিতে পারেন। দেখেন
জনগণ পদক্ষেপ নিলে কি না করা যায়। আমরা যদি এভাবে পদক্ষেপ সব দিকে নিতে পারি তাহলে আমাদেরকে সুদও চাবে না, কেউ ঘুষও চাবে না। আমরা যদি হসপিটালে যাই, একটা সরকারি হসপিটালে কোনো কাজের জন্য যাই, তাহলেও তাদেরকে ঘুষ দিতে হয়, বারবার পয়েন্টে পয়েন্টে টাকা দিতে হয়, সব দিকেই সমস্যা আমাদের হয়। তাহলে আমরা এই যে সিস্টেমটারে এক হয়ে, বর্তমানে আমরা তো সবাই এক হয়ে বাংলাদেশটাকে যে নতুন আরেকবার স্বাধীন করেছি, তো ভবিষ্যতে এরকম আর কোনো সরকার বা কোনো কোনো দলীয় সরকার তারা এইভাবে দুঃসাহস করবে না, এটা মনে রাখবে তারা। কিন্তু আমরা বর্তমানে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সবাই একসাথে একজোট হয়ে সেনাবাহিনীর সাথে মিলে আমরা অনেক কাজ বাকি আছে। এই যে যারা বর্তমানে সুদ খায়, ঘুষ খায়, যারা অনেকে যারা সুদ দিয়ে ঘুষ দিয়ে যে জয়েন্ট হয়েছে, চাকরিতে জয়েন্ট হয়েছে, অনেক প্রবলেম করে, হসপিটালে যান বা সরকারি কোনো চাকরিতে অফিসে যান, যে কোনো বিনিময়ে যান, যেদিকে যায় মানুষকে হয়রানি করা হচ্ছে, সেই সিস্টেমটাকে আমাদের ক্যান্সেল করতে হবে। আমরা নতুন করে যে সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন সিস্টেম করতে হবে, তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আহমেদ শোভা ভাই? আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য কথা বলার জন্য লাইভে আসছি। জি ভাই, আমি আমার দেশের বাড়ি হচ্ছে সিলেট। আর আমি বর্তমানে বাইরে থেকে, কাতার থেকে আমি লাইভে জয়েন্ট হয়েছি। আর আপনি যদি আমাদের লাইভে জয়েন্ট হতে চান, একটু রিকোয়েস্ট দেবেন, আমি অবশ্যই আপনাকে কলে নিব। আপনি আইসা কিছু কথা বলতে পারেন, আর বর্তমানে ভিউয়ার্সদের জন্য কিছু বলতে পারেন, আপনার মতটা দিতে পারেন। আপনি চাইলে কলে আসতে পারেন, আমি ইনভাইট করতে রিকোয়েস্ট দিলে আমি আপনাকে কলে নিতে পারবো। আপনি কোথায় থেকে বলছেন আহমেদ শোভা ভাই? আপনি কোথায় থেকে জয়েন্ট হয়েছেন, একটু আপনার অ্যাড্রেসটা দিবেন, তাহলে আমার পরিচিত হলে অবশ্যই জানতে ভালো হবে। আহমেদ শোভা ভাই, আপনি কি আছেন? আপনারা যারা যে যেখান থেকে জয়েন্ট হয়েছেন, বেস্ট ডিজিটাল মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম। আর লাইভটা একটু শেয়ার করে দিবেন, যেহেতু সবাই জয়েন্ট হতে পারে। আর আমরা সবাই একসাথে এরকমভাবে মাঝে মধ্যে আমরা লাইভ জয়েন্ট হবো, সবাই একসাথে আসবেন, একটু গল্প আড্ডাটা দিব। আর আমরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা হবে কিছুক্ষণ পরে, আমাদের কিছু গেস্ট আসার কথা আছে। তো আমাদের নেটওয়ার্ক জনিতর কারণে কয়েকবার লাইভটা কেটে গিয়েছে, কন্টিনিউ করতে পারছি না। আর আপনারা যদি একটু কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে। আহমেদ শুভ ভাই, আপনি কি আছেন বর্তমানে আমাদের লাইভে? কি আছেন? আপনি চলে গিয়েছেন? আর আমাদের এখানে যদি কোনো স্টুডেন্ট ভাইয়ারাও থাকেন, আর একটা কথা, বেকারত্ব দূর করতে আমাদের বেস্ট ডিজিটাল মিডিয়াটা আপনাদের পাশে আছে। আর বর্তমান সব সময় বেকারত্ব দূর করতে কি, আপনারা যদি এখানে অনেক বেকারত্ব আছেন, আপনারা চাইলে কিন্তু বেস্ট ডিজিটাল মিডিয়াতে জয়েন্ট হতে পারেন। আপনাদের জন্য সলিউশন আছে, আপনারা একটা সফল জীবনের জন্য আপনি চাইলে আমাদের টিএন মাধ্যমে ফলো করতে পারেন, জয়েন হতে পারেন। আর বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি কতটুকু হ্যাপি আছেন, আপনারা চাইলে এই লাইভে আপনার মত প্রকাশ করতে পারেন। আর আপনি যদি ফ্রি থাকেন, সময় দিতে পারেন আমাদের সাথে, তাহলে আমাদের কলে ইনভাইট হতে পারেন। রামকুমার, আপনি আপনাদেরকে ইনভাইট দিয়েছি, দুজনকে ইনভাইট জয়েন হতে পারেন আমাদের সাথে। ইনভাইট পাঠানো হয়েছে। যা একটু লাইভটা দ্রুত সবাই শেয়ার করে দিবেন, তো সবাই যেন জয়েন্ট হতে পারে।
সবাই অসংখ্য ধন্যবাদ প্রেস ডিজিটাল মিডিয়াকে ফলো করার জন্য। আপনার সবাইকে যারা ফলো করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবসময় সাথে থাকবে আপনাদের ভালোবাসাই। আপনাদের ভালোবাসা থাকলে অনেক কিছু করার অনেক কিছু করতে পারবো, এগিয়ে যেতে পারবো। সেজন্য সব জিনিসে আমরা একসাথে একসাথে হয়ে কাজ করবো। আচ্ছা, আমার লাইফটা কি কন্টিনিউ হচ্ছে বা ক্লিয়ার হচ্ছে একটু দয়া করে জানাবেন যদি আপনারা কেউ উপস্থিত থাকেন বর্তমানে আমার লাইফে। কারণ বারবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এই জন্য যদি কন্টিনিউ হয় লাইফটা তাহলে একটু জানাবেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন জানাবেন, আর লাইভটা একটু শেয়ার করে দিবেন। মাঝে মাঝে অনেক দুঃখ লাগে যে আমাদের আবু সাইদ ভাইয়ের কথা বারবার মনে পড়ে আবু ভাইয়ের কথা। কারণ এই আবু সাইদ ভাই আমাদের এই স্বাধীন বাংলাদেশের আবু সাইদ ভাই জন্য আজকে আমরা দেশের হয়ে করি। তার জন্য আবু সাইদ ভাইকে মানিতেই আমরা আছি। ঠিক আছে, কারণ এদের চেহারা দেখার পরে দেখে স্যালুট আসে অবশ্যই। শুধু অটোমেটিক কান্না না থাকলেও কান্না আসে, কারণ এত অল্প বয়স। কারণ আমি হয়তো আমিও তাদের জায়গাতে থাকি, জানি না বলতে পারি এই যে তাদের বয়সটা এখন সামনে অনেক সামনে বয়সটা বাকি রয়েছে। তারা কি জানতো আপনাদের যে জেনারেশনে অবশ্যই তাদের গান দিয়েছে। এই ভালোটাকে আমরা টিকিয়ে রাখতে হলে আমরা সবাই একসাথে কাজ করতে হবে। বর্তমানে যে পরিস্থিতি সবাই মিলে সব দিকে চেক করতেছে, চেক করতেছে ওখান থেকে সব দিকে চেক করতেছে তারা কাজ করছে। আপনি আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদ করুন। আপনি যদি এক জায়গায় একটা ভুল দেখতেছেন যেটা একটা ভুল হচ্ছে, সেটা আপনি প্রতিবাদ করুন। আপনার জন্য হচ্ছে না, আপনি আপনি অন্য কাউকে এটার সাথে মিল করবেন, যেটা একটা ভুল হচ্ছে। ঘুষ দাঁড়তে গেছেন, তারা ঘুষ চাচ্ছে, চাঁদা চাচ্ছে। আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যোগাযোগ করতে পারেন। আহ, যে কিসের নাম্বার দেওয়া হয় বা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আপনার জন্য help আছে। আরো কোনো সমস্যা থাকে যে দেখতেছে অনেক জায়গা অনেক অনেক অনেকে অনেক রকম প্রবলেম করতেছে, আর অনেকে অনেক রকম, অনেকে অনেক হ্যাপি হয়ে অনেক অনেক কিছু। সবাই এক না বলছে বর্তমানে, অনেকে ফায়দা নিচ্ছে আর অনেকে আবার হ্যাপি আছে বাংলাদেশের এই বিষয়ে। তো আপনারা যে যেখানেই থাকেন, যেখানেই আপনার সামনে আসুক বা যে পরিস্থিতি থাকেন, নিজের প্রবলেম আসে তাহলে তো সেটা প্রতিবাদ করে, যে পরিস্থিতিতে হোক। প্রতিবাদ করার অনেকগুলো নিয়ম আছে, যে শুধু একটু প্রতিবাদ করতে পারেন আপনার কাছে মোবাইল আছে, সেই মোবাইল দিয়ে একটা ভিডিও করে এটা প্রতিবাদ করতে পারেন। যা যে কোনো একটা ভিডিও করে আপনার কাছে এখন ঘরে ঘরে সবার সাথে মানুষটা এমন কোনো লোক নাই, ছোট বড় 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 বয়স কত সবার আপনার সাথে একটা প্রবলেম হচ্ছে, আপনি ভয় পাবেন না, একটা ভিডিও শুট করেন। আর ভিডিওটা শুট করলেই তো আপনি হয় আপনার কাছে সব কিছু পেয়ে গেছে। আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। আপনার তো যদি ফলো না থাকে আপনি ভিডিও চালিয়ে হতে পারে, আপনি বলবেন কেউ দেখবে না, সমস্যা না। আমাদের বেশ কিছু ভিডিওটা ফলো করতে পারেন। আমরা আপনাদের যে প্রবলেমটা সেটা প্রকাশ করার চেষ্টা করি। আর বেশ ডিজিটাল মিডিয়া আমরা আপনাদের পাশে সবসময় থাকবো। কারণ আপনারা যে কোনো পরিস্থিতিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের যতটুকু সাহায্য আমরা হেল্প করবো, অবশ্যই কোনো সমস্যা নেই। বেশ ডিজিটাল মিডিয়াটা অবশ্যই আপনাদের জন্যই আমি অবশ্যই ইয়ে করেছি। যেহেতু অনেকেই আমরা অনেকে আমি নিজেও অনেক সময় একটা ছোট ছিলাম, অনেকে দেখে না। তো এখন বর্তমানে দিনে এই একটা ভিডিও যদি আমরা আপলোড দিই তাহলে অনেকে দেখতেছে, অনেকে view দিচ্ছে।
এটা হলো সবচেয়ে বড় জিনিস। আপনার কাছে যদি এরকম কোনো ভুল ভ্রান্তি হয় বা আপনি মনে করেন আপনার ভিডিওটা বলবেন, তাহলে আপনি এরকম ভুল ভ্রান্তি আমাদের কাছে শেয়ার করতে পারেন। আমরা অবশ্যই এটা নিয়ে আপনার যতটুকু সাধ্য আমরা help করব। লাইভটা একটু দ্রুত শেয়ার করবেন যাতে সবাই জয়েন হতে পারে। আর যদি কেউ আমাদের সাথে এসে জয়েন করতে চান, তাহলে আমাদের পেজ এসে ইনভাইট করতে পারেন। ভাইয়েরা কন্টিনিউ আছে, আপনারা যদি কেউ থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্স করবেন, কারণ আমাদের নেটওয়ার্ক কারণে বারবার নেটওয়ার্ক রেখে কেটে যাচ্ছে। আপনারা কারা কারা জয়েন্ট আছেন, যদি একটু লাইভটা শেয়ার করবেন, যদি সবাই দ্রুত জয়েন করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। আমাদের কমেন্টটা যদি আপনাদের কোনো চিন্তা বা সবাইকে বর্তমানে কাঁচামাল পেঁয়াজ দেন আলু দেন, বর্তমানে বাংলাদেশে যে বৈষম্য ছাত্র আন্দোলন, তারা যেটা লিস্টটা পাঠিয়েছে, ওরা কি আমাদের আপনাদের এলাকা থেকে সেই লিস্ট দিয়ে আপনারা দেখতে পাচ্ছি চলতেছে, আপনার জানাবেন কমেন্ট বক্সে এসে। কারণ 650 টাকা করে গরু মাংস কিলো করে এটা বাড়ি করে দিয়েছে, 2,570 টাকা করে। আমি আজকে অবশ্যই একটা ভিডিও পোস্ট একটা পোস্ট করেছিলাম, আমি নাকি কমেন্ট করছে 500 প্লাস। এই বাজেটে কোথাও পেঁয়াজ সেল করছে না, যারা কমেন্ট করেছে অনেক জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কমেন্ট করেছে, তারা কমেন্ট করেছে। আমরা জানতে পেরেছি যে মানে কি পরিস্থিতি, কারণ অনেকেই তো আমরা জানি না, কারণ শুনতেছি, অনেকে শুনতেছি সঠিকভাবে জানি না, কারণ আমরা একজন এক এক জায়গা থেকে যে এক একটা কমেন্টস করি, এগুলোই আমরা অবশ্যই সঠিক তথ্য বুঝতে পারি। তো আজকের লাইভ আপনার কাছে এরকম কোনো তথ্য থাকে যে যে তথ্যটা আপনি অডিয়েন্স তুলে ধরতে চান, তাহলে আমাদের সাথে interact হতে পারেন। অবশ্যই এটাকে সবাই সাথে দেখতে পাবেন, সবাই দেখতে পারেন। ভিডিওটা একটু শেয়ার করে যাতে সবাই interact হতে পারে। নেটওয়ার্কটা যে ঠিক আছে একটু ক্লিয়ার করে জানাবেন, তবে তো বলতে পারবে।
আপনাকে কেউ আছে একটা কি ক্লিয়ার আছে? কমেন্ট করবেন। আপনারা যদি আপনারা যদি কমেন্ট করেন ভালোভাবে, তাহলে অবশ্যই ভালো লাগবে, কারণ আমরা পরিচিত হতে পারবো। আর লাইভটা ক্লিয়ার হচ্ছে একটু জানাবেন, কারণ নেটওয়ার্কের সমস্যার কারণে বারবার ল্যাপটপ কেটে যাচ্ছে, দুই তিনবার অলরেডি ল্যাপটপ। বর্তমানে দেখেন, আমাদের বাংলাদেশের কথা একটা যে বাংলাদেশে এই স্বেচ্ছাচার মানে ক্যান্সেল করার জন্য যে ছাত্ররা নাকি তালিকা করছে, অনেক সুন্দরভাবে ইয়েটা হয়েছে। আমরা দেখছি। সেই জিনিসটাকে ওয়ার্ল্ড জেমসে যে বাংলাদেশ একই, সেটাকেই কপি করে UK আমি যেটা নিউজ সেটা ভিডিও করেছিলাম, যে পাকিস্তানিরাও এই সেমটাই ফলো করতেছে। যেহেতু তারা বর্তমানে পাকিস্তানে অনেক সমস্যা হচ্ছে, তো আমার পাকিস্তান আরো বেশি প্রবলেম হচ্ছে, তারাও আমাদের নিয়ে আছে। বাংলাদেশের যে হয়েছে এরকম আন্দোলন আমার জন্মের দিকেই থাকবে। সব ধন্যবাদ জানাই আমাদের প্রিয় ভাইদের, যারা এই বিষয় নিয়ে ছিল এবং সবসময় মাঠে ছিল, শহীদ হয়েছে। অনেকের অনেক হসপিটাল অনেক কষ্ট করছে। তাই তাদেরকে সুস্থ, যারা এই আমাদের বাংলাদেশ দেশ থাকবে, যাদের জন্য এই আমরা একটা বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে, তাদের যে রক্ত দিয়ে যে বাংলাদেশটা আমাদের উপহার দিয়েছে, সেই বাংলাদেশকে রাখাটাই আমাদের আমরা সবাই মিলে দেশটাকে একটা এগিয়ে যাবো। সবাই তারা তারা যেটাই বর্তমানে হচ্ছে, তাদের যারা সব থেকেই ভালো লাগছে তাদের যে কাজ চলছে, ক্যান্সেল হয় না। মানে আমাদের কাজ এই অফিসে তারা এই কয়েকটা জিনিস স্বীকার করেছে। অনেক ঝামেলা করেছে এরকম ভাবে, যেহেতু সবার সাথে না হয়, এগুলা একটু দেখতে হবে। বিশেষ করে আমাদের স্যার স্যার যে আমার প্রবাসীদেরকে নিয়ে এয়ারপোর্টের প্রবলেমটা, এয়ারপোর্টের প্রবলেমটা বেশি কম। প্রবাসীদের সবচেয়ে বড় প্রবলেমটাই হচ্ছে কারণ এয়ারপোর্টে যে এত কষ্ট হয় তাদের বলার বাইরে নাই। ফ্লাইট ট্রানজিট করে যাওয়ার পরেও এত কষ্ট হয় না। তারা বাংলাদেশে যায়, তারা স্পেশাল করে বিজনেস ক্লাসে গেলে বাইরে শুধু বিজনেস ইকোনমিতে সার্ভিস দেওয়া হয়, তাদের বাংলাদেশের বিজনেস ক্লাসে সেই সার্ভিস
সবাই অপেক্ষায় আছি যে স্যার বলেছেন ইয়ার হওয়ার জন্য। যাই বলি না, ইয়ার করার এই যে প্রবলেম কাটিয়ে হচ্ছে মাসি গেছে বর্তমানে সে আয়ন করতে পারছে। Yes, yes, sir. একদিনে যেটা আসলে জানেন যেটা এই ৭-৮ মাস থেকে এই টাকাটা সবাই এটা শেয়ার করে দিবেন বা একটু কষ্ট করে সেটা লাইকটা শেয়ার করে গেস্ট আসার পর ব্যক্তি আছে যে গেস্ট দিতে পারে দিতে পারে। নেটওয়ার্কে জানাতে পারে কারণ এই কথাটা ক্লিয়ার কথাগুলোকে ক্লিয়ার হচ্ছে না ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্কের কমেন্ট করবেন। কি কোথা থেকে যুক্ত হয়েছে ক্লিয়ার শোনা যাচ্ছে? আপনারা যদি কেউ আমাদের কলে আসতে চান তাহলে রিকোয়েস্ট দিতে পারেন, আমাদের সাথে জয়েন্ট হতে পারেন, আপনার মত আহ, জানাতে পারেন। আপনার সাথে আরো viewers রা সবাই জানতে পারবো আপনার যে কেউ আসতে পারেন, সমস্যা নেই। আপনারা সবাই সমান, তো আপনারা যে কেউ কলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। নাকি আসতেছেন না, সমস্যা নেই। চাইলেই আসতে পারেন। ফ্রি থাকেন, ইনভাইট দিলাম, যদি আপনার ফ্রি থাকেন আমাদের সাথে থাকতে পারেন, তাহলে ইনভাইট এই সময় থাকতে তাহলে আমাদের সাথে join হতে পারেন, একটা কথা বলতে পারেন। আর লাইভটা একটু দ্রুত শেয়ার করবে। share কথা শোনা যাচ্ছে বর্তমানে আমাদের? শোনা যাচ্ছে? নেটওয়ার্ক কি ক্লিয়ার আছে? আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জানাবেন। আগে কয়েকবার জয়েন্ট হয়েছিলাম, তো লাইভটা কেটে গেছিল। সময় ছিল বাংলাদেশ টাইম 11টা 30 মিনিটের সময়। তো আমরা নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা জয়েন্ট হতে পারি নাই, কারণ নেটওয়ার্কের প্রবলেম ছিল, বিশাল প্রবলেম ছিল। 3বার আমাদের নেট লাইনটা কেটে গিয়েছিল। তো অবশ্যই হয়তো ভিউয়ার্সরা করেছেন, সরি সবাইকে। নেটওয়ার্কের প্রবলেম, এটা কিছু করার নেই, কারণ চাইলে কিছু করা যাবে না। আর আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে যাবেন। আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে
করে যাবেন আপনি যে জেলা থেকেই থাকেন না কেন, আর এখানে কি হচ্ছে না হচ্ছে আপনার প্রকাশ করে যাবেন, আর ভিডিওটা শেয়ার করে যাবেন। যদি আপনার তাহলে ধন্যবাদ ভালো থাকেন, তাহলে অবশ্যই মিডিয়া আপনাদের সাথে সচেতনতা থাকবে, কারণ শিল্পটি এবং আপনাদের ডিজিটাল 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 সেখানে মানে বাংলাদেশের অনেক চেষ্টা করছে সামনের দিকে করতে পারবে চেষ্টা দেখতে পাচ্ছেন বর্তমানে আপনারা কি আমাদের লাইভ হয়েছেন আমাদের, কারণ তাহলে আমাদের কিছু করতে পারবো। আপনারা কে কোথায় থেকে কোন জেলা থেকে আসেন, কারণ আজকে বৃহস্পতিবার অনেকেই বেরিয়ে আসেন হিসাবে আমরা এই টেবিল একটু লেট হয়ে গেছে অবশ্যই নেটওয়ার্কের কারণে আমরা সমস্ত জয়েন হতে পারিনি, কিন্তু আমাদের লাইভটা গিয়েছে। বর্তমানে লাইভটা কন্টিনিউ আছে, যদি আপনি আপনার এলাকা নিয়ে কোনো কিছু করতে চান বা আপনার কাছে প্রকাশ করতে চান, জনগণের কাছে তুলে ধরতে চান, তাহলে লাইভে জয়েন করতে পারেন, একটা শেয়ার এলাকার বিষয়টা অথবা জানতে পারবেন। এই বিষয়ে হোক এই হিসাবে আস্তে আস্তে শুনতে করতে পারবেন। আর যেটা আপনি ইয়ে নাম জয়েন হতে লাইভটা একটু দ্রুত শেয়ার করে যে যেখান থেকে জয়েন হয়েছেন আপনার এলাকার বিষয়ে আপনি কমেন্ট করতে পারেন বা আপনি কলিয়ে ইসা বলতে পারেন, তারপর আমরা জানতে পারবো, কারণ আপনাদের বক্তব্য শোনার পরে আমরা অনেক কিছু ইয়ে করতে পারি, কারণ অনেক অনেক সঠিক নয়। তো আপনি যদি একটা মন্তব্য করেন তাহলে আপনার প্রায় দেড়শো একটা কমেন্টস, 500 এক এক জায়গা থেকে 100 দর্শক
থেকে সবাই দেখে কমেন্টস গুলা থেকে অনেক কিছু জানতে পারে। কমেন্টস অনেক বড় একটা জিনিস, কারণ কমেন্টস আসার পরে সবাই জানতে পারে যে ওই এলাকায় কি চলতেছে, ওই এলাকায় কি চলতেছে, সিলেটে কি চলতেছে, ঢাকায় কি চলতেছে, রাজশাহী কি চলতেছে, বরিশালে কি চলতেছে, সবগুলো জানতে পারে। কারণ এখানে কমেন্টে এসে অনেকগুলো কমেন্ট সুন্দরভাবে সবাই কমেন্ট করে দেয়। তবে সুন্দরভাবে কমেন্ট করবে যাতে সবাই আপনার পরিস্থিতি জানতে পারে, তাদের অবস্থান জানতে পারে। আর অনেকে আবার বাজে comment করে, কিছু ভালো এখানে থাকবে, ভালো খারাপ দুটোই থাকবে। অবশ্যই যে কোনো সময় খারাপটারে একজন আছে খারাপ, পাত্তা দিবেন না, কারণ এটা যেহেতু খারাপ তার রাস্তায় চলতে থাকবে না। আপনি যে ভালো রাস্তায় ভালোর সাথে থাকতে চেষ্টা করবেন। আর দেখবেন যে এদিকে ভালোর দিকে চললে অবশ্যই ভালোটা অনেক সময় খারাপটাও ভালোর দিকে চলে আসে। দেখবেন যে সময় আপনি আপনি তার সাথে কিছু করতেছেন না, বলতেছেন না, সে আপনি সে আর কি করতেছে, কিছুই তো আসলে আমি এদের সাথে চলে যাই। আর এক সময় এরকম থাকতে মানে খারাপটাও ভালোর দিকে চলে আসে। আপনি সবসময় এখানে যাদের ভিডিওতে আপনার মত দিবেন বা ভালোভাবে মানুষদের সাথে কমেন্ট করবেন, কাজে বাজে কমেন্ট করবেন না। বাজে কমেন্ট করলে আপনার অনেকে তো দেখে আইসে, কারণ একটা কমেন্ট কমেন্ট করলে আপনার মধ্যে এই মানুষটা, কারণ কারণ হয়তো এই যে ভিডিওটা করছে সেও খারাপ হতে পারে, আপনি কমেন্টটা করছেন ঠিক আছে, আপনিও সাথে খারাপ হয়ে গেছে। সবাই সুন্দরভাবে কমেন্ট করবেন, আর তার সাথে সবাই ভালো সুন্দরভাবে চলবেন, এবং সেদিকে সবাই জায়গা থেকে আপনার সব জায়গায় আহ, তাদের সাথে দিবেন। সবাই যেখানেই প্রবলেম সেখানেই যাও, এটা মনে হয়। আর যে মানুষ পুলিশকে বোঝাতে পেরে না, পুলিশ মানুষকে বোঝাতে হবে এইরকম বাংলাদেশ করতে হলে আমাদের দিকে দিকে যদি দেখেন এই জায়গায় একটা প্রবলেম হচ্ছে, একটা সমস্যা হচ্ছে, আপনি এটা দিকে এগিয়ে যাবেন, এগিয়ে যাওয়ার পরে দেখবেন না এটা দ্বারা কোনো হচ্ছে না, আপনি আপনার নিজের জায়গা থেকে প্রতিবাদ। এবং বর্তমানে বাংলাদেশের সবাই কিন্তু বুঝতে পারে। আপনি যেখান থেকে থাকেন, আপনি এখান থেকে একটা লাইভ করতে পারেন, একটা ভিডিও শুট করতে পারেন, একটা ভিডিও শুট করে এটা প্রতিবাদ করতে পারেন। প্রতিবাদ করলে অবশ্যই যে সময় দর্শক দেখবে, দর্শক অবশ্যই শেয়ার করার পরে অবশ্যই এটা ঠিক করে আসবে, এটা দিয়ে কোনো একটা লাইভ। আর কি অনেক সময় অনেক কিছু ভিডিও হতে পারে, অনেক কিছু যেটা আপনি ভিডিও শুট করবেন সেটা লাইভ বর্তমানে যেখানেই আপনি কোনো কাজের জন্য সরকারি দপ্তর বা কোনো জায়গায় যান, আপনাকে চাঁদা ঘুষ চাইতে চায়, তাহলে সাথে সাথে আপনি প্রস্তুত নেবেন প্রতিবাদ। আপনি এটার জন্য পিছিয়ে দেন বলছে, এটার জন্য আপনার 100 টাকা নেওয়া লাগবে, 1000 টাকা, আপনি যদি ভাবেন আমার কাছে তো 1 কোটি টাকা মালিক, আপনি 100 টাকা দিয়ে দিই, এটাই হবে আপনার। কারণ আমরা অনেকে কি করি, যে তো বেশিরভাগই অনেকেই এরকম করে, কারণ যে কোনো একটা দিলে যে কোনো হচ্ছে প্রতিবাদ না, এটা ভুল হয়েছে এটা প্রতিবাদ না করে দেখা গেছে 100 টাকা বা 10 টাকা, 10 টাকা হোক, 10 লাখ হোক, 10 কোটি হোক, ভুল হলে মানে এটা ভুল। মানে এর জন্য মিলে 100 টাকার মানে 100 টাকা আপনি ঘুষ দিয়ে এসে করবেন। আর এই ঘুষ দেওয়ার কারণে যে আরেক সময় আপনার কাছে 100 টাকা হতো, আরেক গরিব বা মজুর ভাইয়ের কাছে 100 টাকা অনেক বড় একটা জিনিস। ঠিক আছে, এই 100 টাকা যে সময় পাবে তাহলে একটা এর সাহস হয়ে যাবে, এই সাহসের জন্য আরেকজনের কাছ থেকে আরো 100 টাকা নেবে। কারণ বর্তমান বাংলাদেশ হসপিটাল গুলাতে, সরকারি হসপিটাল গুলাতে দেখা যাচ্ছে যে প্রতিটা গেট দারোয়ান হোক, তারা উপস্থিত আছে 20 টাকা 10 টাকা, এমনি দিয়ে টিকিট 20 টাকা লাগে। তুমি হচ্ছে এরকম বলবে, এটা এটা বলে এরকম করে। তো মানুষে কি বলে এটাই থাকে, এটা না দিয়ে তুমি প্রতিবাদ করতো, তাহলে প্রথমে যদি এটা প্রতিবাদ করা যেত, তাহলে এটা তো কাউ কথা নয়, এটা তো এখানে যাওয়ার প্রয়োজন ছিল না। কারণ মানুষ যদি, আমি যদি আজকে ফার্স্ট স্টপ করে দিই, একটু কষ্ট করে যদি স্টপ করা যায়, তাহলে নেক্সট ডে এটা তো আর চালু হবে না। আর যদি আমি প্রথমে স্টপ না করি লাস্টে স্টপ করতে চাই, তাহলে তো এটা অবশ্যই স্টপ হবে না। কারণ এখান থেকে এটার ডালপালা বেরিয়ে অনেক বড় হয়ে যায়। তো এই জন্য আমরা সবসময় ছোট থাকতে জিনিসটা, প্রবলেমটা ছোট থাকতে আমরা এটার ধরে শেষ করে দিই। আর এই জন্য আমরা এরকম শেষ করে দিতে পারলে আমরা যে বর্তমানে যে আমাদের বাইরে যে বাংলাদেশ, নতুন এক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, আমরা সবার
যে নতুন বাংলাদেশ করতেছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সিস্টেমে চলতেছে, এরকম আমরা করতে সক্ষম হবো। কারণ আপনি যদি ভাবেন যে ছাত্ররা আছে সামনে নেই, সেনাবাহিনী সামনে নেই, তাহলে এটা আপনার ভুল ধারণা। কারণ সেনাবাহিনী তো আছে অবশ্যই, ছাত্ররাও আছে অবশ্যই, আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ, আপনিও তো একজন বাংলাদেশের নাগরিক। তো আপনি যে পরিস্থিতি থাকেন, এখানে প্রবাসীরা অবশ্যই বাংলাদেশে নেই, অথবা তাদের সাথে প্রতিবাদে যেতে পারছে না, কিন্তু কি হয়েছে, প্রবাসীরা ডাইরেক্ট রেমিটেন্স শাটডাউন করে দিচ্ছে। এটা সবচেয়ে বড় একটা দেশের প্রবলেম। আর যে সময় সরকার গঠন হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে, দেখেন সাথে সাথে প্রমাণ করে দিয়েছে প্রবাসীরাও যে বাংলাদেশের প্রবাসীরাও এই আন্দোলনের সাথে অনেক বড় একটা জড়িয়ে আছে, সাথে ছিল। বিগত একটা প্রতিবেদন দেখেছি আহ যমুনা টিভির, যে বিগত ফেব্রুয়ারি থেকে এই যে কয়েক মাস বিগত যে রেমিটেন্স গেছে, এই যে রানিং মাসে যে সরকার পতনের পরে এই 1 সপ্তাহ 10 দিনে সেম এর চেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে গেছে। আর নাহলে বর্তমানে যে আমাদের বাংলাদেশের যে প্রবলেমটা হয়েছে, কারণ দেখেন যদি আর্থিক যদি এই রেমিটেন্স এর না যেত, তাহলে আমার বাংলাদেশে দেখেন ডলারের রেটটা অনেক হাই হয়ে যেত। আর ডলারের রেটটা হাই হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে অনেক প্রবলেম আসতো, আরো দাম বাড়তো, অনেক প্রবলেম হতো। আর এই জন্য যে এত ডলার আমাদের বাংলাদেশের রেমিটেন্স এর মাধ্যমে আসছে, বাংলাদেশের যে প্রবলেমটা আসার কথা ছিল সেটা আসতেই পারে। কারণ শ্রীলঙ্কাতে যে সময় দলীয় হওয়ার পর সাথে সাথে তাদের সরকার প্রথম হয়েছিল, একই টানা তাদের, আমরা বাইরে থেকে দেখেছি তাদের ডলার রেট অনেক হাই হয়ে গেছে। কিন্তু আস্তে 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 5 6 মাস 7 মাস পরে অবশ্যই এটা অবশ্যই জায়গাতে আসছে, এখনো বর্তমানে এত এই সেম লেভেলে আসে নাই, কিন্তু একটু মানে নিচে আসছে। কিন্তু আমাদের বাংলাদেশে এত বড় একটা আন্দোলন, এত মানুষ, এত জিনিসের ক্ষয়ক্ষতি হচ্ছে, না বলে না ক্ষয়ক্ষতি হয় নাই, এত বড় একটা আন্দোলন, বড় একটা সরকার প্রথম হয়েছে, বা অনেক চুরি করে আমাদের বাংলাদেশের টাকা পাচার করে নিয়ে গিয়েছে, এরপরেও আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখনো যে জায়গাতে আছে সেম জায়গাতে আছে। কারণ ডলার রেটটা এখনো বর্তমান পরিস্থিতিতেই আছে, ওটা একটু কম বেশ হয়েছে, এটা কোনো বিষয় না, এটা স্বাভাবিক সবসময় হয়ে থাকে। আর এটাই হলো জিডিপি, বাংলাদেশের জিডিপি বর্তমানে এই পরিস্থিতি থাকছে, এটা হলো অবশ্য অনেক সুন্দর একটি জিনিস। কারণ জিডিপি যদি ডাউন হয়ে যেত, বাংলাদেশের আরো প্রবলেম। আর আশা করছি আমাদের বাংলাদেশের জিডিপি আর সামনের দিকে ডাউন হবে না, আরো একটু উন্নতির দিকে যাবে। আর সবাই উন্নতি যদি করতে হয়, তাহলে সবাই সবার জায়গা থেকে যে অবদান রাখছে তাদেরকে সবাইকে স্মরণ করতে হবে। এবং প্রবাসীরাও যে অবদান দিয়েছে, যে টাকা রেমিটেন্স সাধন করে, প্রতিবাদের কারণে যে সাধন করে অবদান দিয়েছে, তাদের তো ভুলে যাবে না। আর এয়ারপোর্টের যে প্রবলেমটা, অবশ্যই সবচেয়ে বড় প্রবলেমটা হলো এয়ারপোর্টের সবচেয়ে বড় হয়রানি। কারণ এয়ারপোর্ট যে দেশ থেকে একটু মানুষ যদি কষ্ট করে যখন এগুলো সামান নিয়ে যায়, আর সেটা এয়ারপোর্টে অনেক সময় চুরি হয়ে যায়, এটা ভেঙে যায়, এটা ভেঙে যায়, এই প্রবলেম হয় অনেক সময় থাকে। মানে তো ফ্লাইট 5 6 ঘন্টা যে সময় তোমাদের ফ্লাইট ফ্লাইটে করার পরে transit করে যে সময় নিজের দেশে ঢোকার পরে আরো বেশি প্রবলেম, কারণ কষ্টটা লাগে সেখানে। কারণ সবাই ভাবে দেখলাম আমি আমার দেশে যে যার দেশে যে সে রাজা। যেমন আমরা বর্তমান যে গত দিনগুলা দিয়ে দেখা গেছে বিগত দিনে দেখা যায় যে বাংলাদেশে গেলে তুমি হয়ে যাও মিসকিন, আর বাইরের দেশে গেলে তুমি হয়ে যাও রাজা, এরকম হচ্ছে। কারণ বাইরের দেশে এয়ারপোর্টে অনেক সময় মানুষ ব্যবহার করে একটা সম্পত্তি একটা ইজ্জত দিতে। এই সম্মানটা ইজ্জতটা আমাদের বাংলাদেশেই হয়, আমরা পাই না। এটা অবশ্যই আমাদের প্রফেসর সরকার সেইটা একটু খেয়াল রাখতে হবে। ভিডিওটা সবাই শেয়ার করেন, যেহেতু এই ভিডিওটা সবার কাছে পৌঁছে, এবং আমাদের বর্তমান পরিস্থিতি যে বর্তমানে যে প্রফেসর স্যার আছেন তাদের সামনে যেতে পারে, কারণ এই ভিডিওগুলা তোমাদের ওনার সামনে দিলে নিয়ে শুনে বসে হবে, কারণ উনি হয়তো কোনো প্রতিজ্ঞতা দিতে পারে। আর উনি অবশ্যই অলরেডি ফেসবুক বলছেন যে এয়ারপোর্টে অবশ্যই এয়ারপোর্টে যে প্রবলেমটা এটা সমাধান করবে, বলেছেন অবশ্যই। ধন্যবাদ তাদের
দ্রুত এটা সমাধানের ব্যবস্থা হোক, এটা আমরা চাই। আর আপনারা যারা যেখান থেকে লাইভটা দেখছেন সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। পরবর্তীতেও যারা দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আপনার জানাবেন। কারণ অনেক রাত হয়ে গেছে, হয়তো অনেকে অনেক সময় দিচ্ছেন, অনেক সময় হয়ে গেছে, লাইভে জয়েন করতে পারে নাই, পরবর্তীতে ভিডিওটা দেখতে পারবে। তাদের দেখতে আপনি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। লাইভটা যদি শেয়ার করে দিবেন যেহেতু পরবর্তীতে সবাই দেখতে পারে। আর আগে দিয়ে আমরা একটা অবশ্যই ইভেন্ট করে সবাই জয়েন হতে পারে, সবাই নিয়ে যদি সবাই জয়েন হয়ে আমাদের সাথে তাদের সাথে পারে। সবাই সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত লাইভটা শেষ করে দিব। এবার যেখান থেকে লাইভটা দেখেছেন শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট বক্সে জানাবেন, বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিওটা সবাইকে